আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ট্যালেন্টফুল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমরা দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন 2025 এর দ্বিতীয় শ্রেণীর ইংলিশ বিষয়ের একটি নমুনা প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল বিষয়ের সকল নমুনা প্রশ্ন ও উত্তর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আমরা দেখি sample question and answers সেকেন্ড টার্মিনাল এভালুয়েশন 2025 ক্লাস 2 অর্থাৎ দ্বিতীয় শ্রেণী সাবজেক্ট ইংলিশ মার্ক 100 নম্বরের পরীক্ষা টাইম 2 আওয়ার্স 2 ঘন্টার পরীক্ষা হবে এক দাগে আসবে রাইট দ্য রেইন তাহলে কি আসবে এক দাগে কবিতা আসবে এখানে আমি টু লিটল বার্ড দিয়েছি অর্থাৎ দ্বিতীয় প্রান্তিকের যে সিলেবাস আছে তার মধ্য থেকেই অবশ্যই কবিতা আসবে আমি সেখান থেকে একটি কবিতা দিয়েছি এর 4 লাইন যে কোনো কবিতাই আসুক তার 4 লাইন আসবে 4 লাইন লিখতে হবে এর জন্য থাকবে 10 মার্কস অর্থাৎ 10 নম্বর তো যেহেতু আমি বলেছি প্রশ্নের সঙ্গে উত্তর করে দিব সেভাবে আমি উত্তরটাও করে দিয়েছি তো বাসায় যখন পরীক্ষা নেবেন তখন শুধু প্রশ্নের অংশ লিখে দিবেন পরে উত্তর মিলিয়ে নেবেন answer to the question number 1 two little birds on Sunday I saw two eggs in the nest on Monday there were two little birds in the street দুই দাগে আসবে write the meaning of the following words অর্থাৎ নিচে যে শব্দগুলো দেওয়া আছে শব্দগুলোর অর্থ লিখতে হবে any 5 যে কোনো পাঁচটি এর জন্য থাকবে 10 মার্কস অর্থাৎ 10 নম্বর আমি এখানে 7টি অর্থ লিখে দিয়েছি বানানা অর্থ কলা সিটি অর্থ শহর সান অর্থ সূর্য ম্যান অর্থ মানুষ ব্লু অর্থ নীল ওয়াটার অর্থ পানি বেড অর্থ বিছানা তিন দাগে আসবে মেক সেন্টেন্স উইথ দ্য ফলোইং ওয়ার্ডস অর্থাৎ নিচের শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করো এনি 5 যে কোনো পাঁচটি এর জন্য 10 মার্কস অর্থাৎ 10 নম্বর এখানেও 7টি দেওয়া থাকবে তার থেকে যে কোনো পাঁচটি দিয়ে বাক্য তৈরি করবে আমি 7টি করে দিয়েছি অ্যানসার টু দ্য কোশ্চেন নাম্বার 3 স্কুল স্কুল দিয়ে বাক্য কি হতে পারে আই গো টু স্কুল ভিলেজ আই লিভ ইন এ ভিলেজ প্লান্ট there was a small plant rose the rose is red green the parrot is green football I like to play football get up I get up early in the morning এভাবে যেই পাঁচটি লিখলে বানান ভুল যাবে না বা যেই পাঁচটি ভালো পারবে সেই পাঁচটি লিখতে হবে 4 অর্থাৎ 4 দাগে কি আসবে answer the following question অর্থাৎ নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এর জন্য 10 মার্কস অর্থাৎ 10 নম্বর এতে আছে how many days are there in a week অর্থাৎ এক সপ্তাহে কয় দিন আমরা কি লিখব आंसर there are 7 days are there in a week b when do you brush your teeth কখন তুমি তোমার দাঁত মাজো উত্তর হবে I brush my teeth after breakfast and dinner সি তে আছে where do you live তুমি কোথায় বাস করো বা তুমি কোথায় থাকো তো হবে I live in a village D hot day comes after Monday মন্ডের পরে বা সোমবারের পরে কি বার মঙ্গলবার তাহলে Tuesday আমরা কি লিখব Tuesday comes after Monday 5 দাগে আসবে write the name of the 7 days অর্থাৎ 7 দিনের নাম লিখো এর জন্য 10 মার্কস অর্থাৎ 10 নম্বর তাহলে আমি এখানে লিখে দিয়েছি answer to the question number 5 Saturday Sunday Monday Tuesday Wednesday Thursday Friday 6 দাগে আসবে write the name of the 7 colors অর্থাৎ 7টি রঙের নাম লিখো এর জন্য থাকবে 10 মার্কস অর্থাৎ 10 নম্বর তো আমি এখানে লিখে দিয়েছি red orange yellow green blue violet indigo এভাবে সুন্দর করে
লিখতে হবে। 7 দাগে আসবে rearrange the letters to make words, অর্থাৎ এলোমেলো অক্ষরগুলো দিয়ে শব্দ তৈরি করো। এখানে যে কোনো 5টি করতে হবে, 7টি দেওয়া থাকবে। এর জন্য 10 মার্কস অর্থাৎ 10 নম্বর। তাহলে অ্যান্সার টু দ্য কোশ্চেন নং 7 কি হবে? এখানে লেখা আছে TOP, এটাকে আমরা সাজিয়ে কি লিখবো? POT, পট। তারপর আছে TSNE, এটাকে আমরা সাজালে কি হয়? NEST, নেস্ট। তারপর আছে GAB, এটাকে সাজিয়ে আমরা লিখবো BAG, ব্যাগ। PYLA, এটা হবে PLAY, প্লে। তারপরে আছে KELI, এটাকে আমরা সাজিয়ে লিখবো LIKE, লাইক। তারপরে আছে CRICLES, এটা হবে CIRCLES, সার্কেলস। তারপর আছে BLLA, এটাকে আমরা রিয়ারেঞ্জ করলে কি হবে? BALL, বল। ঠিক আছে। 8 দাগে আসবে ট্রান্সলেট ইনটু ইংলিশ, অর্থাৎ বাংলায় লেখা থাকবে, ইংলিশে লিখতে হবে। এর জন্য 10 মার্কস অর্থাৎ 10 নম্বর। এখানে কি আছে? সে হয় মাহিয়া, তো আমরা এটার ইংলিশে কি লিখব? সে ইজ মাহিয়া। তারপর আছে ধন্যবাদ, এর ইংলিশ হবে থ্যাংক ইউ। সিতে আছে তোমার হাত তোলো, কি হবে? রেইজ ইউর হ্যান্ড। ডি অন্যের কথা শোনো, হবে লিসেন টু আদার্স। আমি ভালো আছি, এর ইংলিশ হবে আই অ্যাম ফাইন। এভাবে আমি যেভাবে লিখেছি এভাবে সুন্দর করে লিখবে। 9 দাগে আসবে ট্রান্সলেট ইনটু বাংলা, অর্থাৎ ইংলিশে দেওয়া থাকবে, বাংলায় রূপান্তরিত করতে হবে। এর জন্য 10 মার্কস অর্থাৎ 10 নম্বর। এখানে আছে অ্যান্সার টু দ্য, আমি এখানে লিখেছি অ্যান্সার টু দ্য কোশ্চেন নং 9। এতে কি আছে? আই অ্যাম 7 ইয়ার্স ওল্ড, এটার বাংলা কি হবে? আমার বয়স 7 বছর। বিতে দিস ইজ এ বুক, এই হয় একটি বই। সিতে আছে কাম হেয়ার, তো এদিকে এসো। ডি হাউ আর ইউ, এর অর্থ কি হবে? তুমি কেমন আছো। ই ক্লোজ ইউর বুক, এর বাংলা হবে তোমার বইটি বন্ধ করো। 10 দাগে আসবে রাইট 4 সেন্টেন্স অ্যাবাউট মাইসেলফ, অর্থাৎ নিজের সম্পর্কে 4টি বাক্য লিখতে হবে। এর জন্য 10 মার্কস অর্থাৎ 10 নম্বর। তাহলে কিভাবে লিখবে? হবে মাইসেলফ, মাই নেম ইজ, আমি এখানে দিয়েছি রিয়া, তোমরা যার যার নিজের নাম লিখবে। তারপর আই অ্যাম 7 ইয়ার্স ওল্ড, আই রিড ইন ক্লাস 2, আই লিভ ইন ঢাকা। এখানে যে যেখানে বাস করো সেখানে দিতে পারো। তো এইভাবে মাইসেলফ সম্পর্কে 4টি বাক্য লিখতে হবে। তো এই হচ্ছে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের একটি নমুনা প্রশ্ন ও তার উত্তর। তো দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের সকল বিষয়ের নমুনা প্রশ্ন ও উত্তর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কারো কোনো বিষয়ে কিছু জানার থাকলে বা বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।